এবারে আমাদের অফিস পিকনিক অনেকটা দেরিতে হওয়ার জন্য কোনো গাছপালা ঘেরা বাগানে বা বনে করা হয়নি। পিকনিকটা হলো লজে, তাই বনভোজন না বলে লজভোজনই বলতে হচ্ছে। টিফিনের খাবারটা কতটা টেস্টি হয়েছে তা এই দিদিদের খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। সারা বছর কর্মব্যস্ততার মধ্যে কাটে আমাদের, বছরে এই একটা দিন সবাই একসাথে খাওয়া দাওয়া হই হুল্লোড় করতে পারি আমরা। তাই অফিসের প্রায় সবাই এই দিনটার অপেক্ষাতেই থাকি। ঊর্ধ্বতন অধস্তন কর্মচারীর বৈষম্য, স্যালারি বা মাইনের পার্থক্য এখানে কোনোভাবেই দাঁত ফোটাতে পারে না। বরং আমরা সবাই মটরশুঁটি কচুরি বা মাছ মাংসতে দাঁত ফুটিয়ে আনন্দে আহার করি সবাই একসাথে। আমি সকলের টিফিন খাওয়ার ভিডিও করছিলাম। যখন এই ভাইয়ের কাছে ভিডিও করতে এলাম তখন ওর খাওয়া শেষ, তাই মজা করে খাওয়ার অভিনয় করতে লাগলো। এবার ক্যামেরা ঘোরাতে ঘোরাতে এসে দেখি এনারা খাচ্ছেন অল্প অল্প আর জমিয়ে আড্ডা ইয়ার্কি গল্প করছেন। আমি ভিডিও করছি দেখে ওনারা একটু কথা কমিয়ে দিলেন এবং কেউ কেউ সলজ্জ হাসি হেসে ক্ষণিকের জন্য চুপচাপ হয়ে গেলেন। আমি এবার বয়সে প্রবীণ কিন্তু এনার্জিতে নবীন দিদিদের কাছে এলাম। পিকনিকে এসে এনারা শীতের মিষ্টি রোদের মতো ঝলমল করছেন আর খাওয়াটা বেশ এনজয় করছেন এনারা। পিকনিকটা এরকমই হওয়া উচিত, তাই না? বিভিন্ন সময়ে বিভিন্ন মেনু, যেটা সবাই মিলে আনন্দ করে খাওয়া, আড্ডা, একটু গানের তালে নাচ, এই সবটা মিলিয়েই তো পিকনিকটা উপভোগ করতে হবে। আমি এতক্ষণ অনেক কথা বললাম, এবার আমার প্রিয় কাজ মানে খেতে বসলাম। বেশ বড় সাইজের মটরশুঁটির কচুরি, সাথে হালকা ঝাল ঝাল আলুর দম দিয়ে খ্যাটন পর্ব শুরু করলাম। নিমেষেই খাবারটার বেশিরভাগ শেষ করে আরও একটা মটরশুঁটির কচুরি ও কিছুটা আলুর দম নিলাম ও স্যাটাস্যাট পেটে চালান করে দিলাম। খেজুর গুড়ের সুমিষ্ট রসগোল্লা 2 কামড়ে খেয়ে নিলাম। তারপরেই দেখলাম বেশ বড় বড় সাইজের চিকেন পকোড়া সাজাচ্ছে ট্রেতে। আমি একসাথে 4টে চিকেন পকোড়া নিয়ে সাইড হয়ে গেলাম। কাসুন্দি ও সসে একটু করে ডুবিয়ে নিয়ে এই দুর্দান্ত চিকেন পকোড়াগুলো খেতে লাগলাম। এক দিদিকে দেখলাম, উনিও বেশ মজা করে চিকেন পকোড়া খাচ্ছেন। এরপর আমি 1 কাপ কফি নিলাম, সাথে একটা চিকেন পকোড়া। কফি দিয়ে চিকেন পকোড়া এর আলাদাই স্বাদ। কি ঠিক বললাম তো? এরপরই শুরু হলো জমিয়ে ড্যান্স। এখানে মহিলাদের আধিক্যই বেশি। বেশ কিছু নাচতে পারা যাবে এমন ডিজে বক্সে গান চালিয়ে নাচ হচ্ছিল। আমিও আমার চিরাচরিত একঘেয়ে ভাসান ড্যান্সের পোজে নেচে নিলাম একটু। যেমন খুশি নাচো প্রতিযোগিতা শেষ হলে দুপুরের আসল কাজ মানে মধ্যাহ্নভোজ শুরু হলো। আমি আবার যথারীতি আমার কোটি টাকা দামের মোবাইলটি বের করে ভিডিও বানাতে শুরু করলাম। কেউ বললেন খাবারের টেস্ট দারুণ হয়েছে, কেউ বা খাবার তুলে ধরলেন ক্যামেরার সামনে। এখানে দিদি ও দিদির হাজব্যান্ড পাশাপাশি খেতে বসেছেন। দিদি ও জামাইবাবু দুজন মিলে এঁচোড় তুলে দেখালেন আর চিংড়ি পাতে পড়েছে সেটা দেখালেন। বেশ কয়েক বছর আগেও বিয়ে বাড়িতে রাত্রে যারা খেতে বসেছে তাদের মুখে বিরাট হ্যালোজেনের আলো ফেলে একটা বিশাল বড় ক্যামেরা কাঁধে করে ছবি তোলা হতো। তবে এখন মুখে কাউকে লাইট ফেলতেও খুব একটা দেখি না। ক্যামেরার সাইজও বেশ ছোট। আপনাদের মনে হচ্ছে কিরিটি এসব কেন বলছে? আসলে প্রত্যেক টেবিলে বসা ব্যক্তিদের ভিডিও করতে করতে বিয়েবাড়ির প্রফেশনাল ভিডিওগ্রাফারদের কথা মনে পড়ছিল, তাই এই প্রসঙ্গ টেনে আনলাম। আমি পিকনিকে আসা সকলের মুখ ভিডিওতে রাখতে চাইছি 2টি কারণে। প্রথমত, সোশ্যাল মিডিয়ায় 2টি বড় প্ল্যাটফর্মে এই মুখগুলো এই পিকনিকের স্মৃতি দীর্ঘস্থায়ীভাবে জ্বলজ্বল করবে। কেউ এই কর্মস্থল থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাবেন, কেউ বা অবসর গ্রহণ করবেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় থেকে যাবেন সকলে। আর দ্বিতীয় কারণ, এখানের প্রায় সকলে আমার সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড আছেন। একজনের মুখ দেখালাম, অন্যজনকে না দেখালে আমার ওপর তার অভিমান হতে পারে। যাই হোক, এবার আমার খুব খিদে পেয়েছে, তাই বসে পড়লাম খেতে। ভাত, সুন্দর মুগের ডাল, সাথে চিপস, তারপরেই দিয়ে গেল এঁচোড় চিংড়ি। সব কিছু দিয়ে বেশ খানিকটা ভাত খেয়ে নিলাম। তারপরেই এলো পোলাও ও মাটন, দুরন্ত কম্বিনেশন, আর তেমনি সুস্বাদু রান্না হয়েছে দুটোই। দ্বিতীয়বার আবারও খাসির মাংস নিয়ে জমিয়ে খেলাম। তারপরেই এলো চাটনি, পাঁপড় আর খেজুর গুড়ের বড় রসগোল্লা। 5 জনের হাতে পান ক্যামেরার সামনে অনেকটা চিয়ার স্টাইলে ধরে মধ্যাহ্নভোজ শেষ করলাম।